পুরীতে রথ থেকে নামানোর সময় বলরামের মূর্তি পড়ে বিপত্তি। গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি, আর সেই মূর্তি পড়ে 5 জন সেবায়েত আহত হয়েছেন, যারা ইতিমধ্যেই পুরীর হাসপাতালে ভর্তি। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছ থেকে। অর্ণব, দেখো, আমরা জানি এবছরে রথ হয়েছে দুদিনের রথযাত্রা গতকালই সমাপ্ত হয়েছে, এবং রথযাত্রা সমাপ্ত হওয়ার পরেও কিন্তু রথের ওপরেই 3টি বিগ্রহ থাকে, এবং এদিন বিকালে এই 3টি বিগ্রহকে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হয়। এবং যেরকম ভাবে রথে তোলার সময় পহন্ডি করে রথে তোলা হয়, ঠিক সেরকম ভাবেই কিন্তু রথ থেকে নামানোর সময়ও পহন্ডি করেই রথ থেকে নামানো হয়। এবং এই নামানোর সময় কিন্তু বিপত্তি ঘটে। বলভদ্রের যে মূর্তি, সেই বলভদ্রের মূর্তি নামানোর সময় সেই বলভদ্রের মূর্তি কিন্তু পড়ে যায়, এবং সেই বলভদ্রের মূর্তি পড়ে যাওয়াতে 5 জন সেবায়েত তারা আহত হয়েছেন। তাদেরকে পুরীর যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও যেটা প্রশাসন সূত্রে বলা হচ্ছে যে শেষ পর্যন্ত সেবায়েতরা এই যে মূর্তি পড়ে যায় তাকে আবার ধরে নেন, কিন্তু এই যে অনেকটা যেটা দেখা যাচ্ছে যে পহন্ডির সময়, অর্থাৎ রথ থেকে নামানো যখন হচ্ছিল, ঠিক সেই সময় নামাতে গিয়েই কিন্তু হঠাৎ করেই বলভদ্রের মূর্তি পড়ে যায়। এবং আমরা জানি যে বলা হয় যে দারুব্রহ্ম মূর্তি, অর্থাৎ কাঠের মূর্তি এবং নিম কাঠের সেই মূর্তি, এবং সেই মূর্তি কিন্তু পড়ে যায়, এবং পড়ে যাওয়ার ফলে যথেষ্ট ভার, এবং সেই ভারের তলায় কিন্তু 5 জন সেবায়েত তারা আহত হন, এবং তারা আহত হওয়ার পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং শেষ পর্যন্ত বলভদ্রের মূর্তিকে সামলানো গিয়েছে, এবং সেই পহন্ডির কাজ চলছে। কিন্তু এরকম বিপত্তি সচরাচর দেখা যায় না। তার কারণ পুরোটাই বহু বছরের একটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের মাধ্যমে পুরো ঘটনাটা হয়ে থাকে। অর্থাৎ রথ তৈরি থেকে শুরু করে পহন্ডি সমস্ত কিছু একদম নিয়ম মাফিক হয়, এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের বংশ পরম্পরায় পূর্বপুরুষদের মাধ্যমে তারা এই কাজটা করে আসেন। সুতরাং এই কাজটা করতে কি করে এই বিপত্তি ঘটলো সেটা এখন দেখার বিষয়। কিন্তু হঠাৎ করেই এই যে নামানোর কাজটা চলছিল পহন্ডির মাধ্যমে, সেই সময় এই দুর্ঘটনা ঘটে, যেখানে বলভদ্রের মূর্তি হঠাৎ করেই কিছুটা গড়িয়ে পড়ে, এবং তার ফলে 5 জন সেবায়েত যেমনটা জানা যাচ্ছে যে তারা আহত হয়েছেন। শেষ পর্যন্ত বলভদ্রের মূর্তিকে দাঁড় করানো গিয়েছে, কিন্তু এই দুর্ঘটনা সেটা কিভাবে ঘটলো সেটা খুবই আশ্চর্যের বিষয়। এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং এরকম ঘটনা কিন্তু দেখা যায়নি। এবারে যেটা হয়েছে যে এবারে রথযাত্রার 2 দিন হয়েছে, 1971-এর পরে 2 দিন এরকম দেখা গেল যে 2 দিন ধরে রথযাত্রা হলো। নবযৌবন বেশ এবং নেত্র উৎসব সবই পড়েছে রথযাত্রার দিন, এবং তারপরে আজকে যখন এই পহন্ডি করে এখানে গুন্ডিচা মন্দিরে যখন ঢোকানোর কাজ হচ্ছিল, তখন এরকম একটা দুর্ঘটনা স্বাভাবিকভাবে শোরগোল ফেলেছে। ধন্যবাদ অর্ণব।